বিপিএল এর আগে ছোট করে হয়ে গেল মাঠের লড়াই। মাঠের লড়াইয়ে বরাবরই রংপুর সবাই থেকে এগিয়ে থাকে এবং এবারও সেই ধারাক্রমেই আয়োজন করেছিল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ভিতরে টি-20 ম্যাচ। এই দুই টিমই কিন্তু এবারের বিপিএল এ সব থেকে ভালো অবস্থানে প্লেয়ার কেনার দিক থেকে। তাতে করে এই দুই টিমের লড়াই কেমন হয়, কে জেতে এবং কে কেমন করে সেটা দেখার অপেক্ষায় ছিল দর্শকরা। এবং রংপুরের ঘরের মাঠে তারা কেমন করে এবং রাজশাহীকে হারিয়ে দিয়ে তারা কিভাবে এই ম্যাচটা জিতে নেয়, সবাই কিন্তু সেদিকেই তাকিয়েছিল। প্রথমে রাজশাহী ওয়ারিয়র্স টসে জিতে নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং প্রথম ফিল্ডিং করতে নেমে তার বোলাররা প্রথমে দারুণ শুরু করে এবং প্রথমের দিকেই উইকেট তুলে নেয় রংপুর রাইডার্সের রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মণ্ডল এবং তার পরপরই প্রতিরোধ গড়ে তোলেন তাওহিদ হৃদয় ও ইফতেখার ইফতি। তিনি কিন্তু এবারই প্রথম বিপিএল এর অকশনে তাকে কিনে নিয়েছে রংপুর রাইডার্স। তিনি কিন্তু আজকে দারুণ একটা ইনিংস খেলেছেন এবং একমাত্র 50 এই ইফতি তিনি কিন্তু 31 বলে 50 হাঁকান। ইফতি এবং তাওহিদ হৃদয় রংপুর রাইডার্সের একমাত্র জুটি বলতে গেলে, এই ছাড়া আর কোনো জুটি গড়ে উঠতে পারেনি রংপুর রাইডার্সের। আর শেষের দিকে একটু মৃত্যুঞ্জয় চৌধুরী ও নুরুল হাসান সোহান ছোটোখাটো একটা জুটি গড়ার চেষ্টা করছে, কিন্তু সেটা আসলে পুরোটাই ব্যর্থ হয়েছে। দেখুন, তাওহিদ হৃদয় 19 বলে 26 রান করেন এবং এই ইফতেখার ইফতি তিনি 45 বলে 58 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেন। এই হচ্ছে মূলত রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের সার অংশ। এই ছাড়া শেষের দিকে মৃত্যুঞ্জয় চৌধুরী 18 বলে 21 রান করেন। আর এর ভিতরে যারা যা করেছে সেটা এক প্রকার মিসে মায়া, এক প্রকার গেছে আইসে এবং বল খেয়েছে অনেক। রংপুর রাইডার্সের ক্যাপ্টেন তিনি তো 13 বল খেলে মাত্র 10 রান করে আউট হয়ে গিয়েছেন। দারুণ একটা ক্যাচ ধরেছিলেন ওইখানে রাব্বি। বল হাতে কিন্তু দারুণ করেছিল রিপন মণ্ডল থেকে শুরু করে সাকলাইন। রিপন মণ্ডল এদিন 3 ওভারে 23 রান দিয়ে নেন দুইটা দারুণ উইকেট এবং সাকলাইন নেন 3 ওভার 18 রান দিয়ে 2 উইকেট। এছাড়া ওয়াসি সিদ্দিকী নেন 2 ওভার 12 রান দিয়ে 1 উইকেট। উইকেট কিন্তু তেমন যায়নি রংপুরের, কিন্তু তারা আসলে রান করতে পারেনি। 136 রান করেই থেমে যায় তাদের 20 ওভারের যাত্রা। এবং বিপরীত দিকে ব্যাট করতে নামে যখন রাজশাহী ওয়ারিয়র্স, তাদের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম ওপেনিংয়ে দারুণ শুরু করেন, কিন্তু পাওয়ার প্লের ভিতরেই কিন্তু এই দুই ব্যাটারকে হারাতে হয়। কারণ জিসান আলম 9 বলে 11 রান করে আব্দুল হালিমের বলে কাটা পড়েন এবং 22 বলে 31 রান করে তানজিদ তামিম যখন পাওয়ার প্লের ভিতরে কাটা পড়েন তখন কিন্তু একটু চিন্তায় জেগেছিল যে এই ম্যাচটা জিততে পারবে কিনা, কিন্তু পরবর্তীতে সব চিন্তা পার করে দিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি কিন্তু ঝকঝকে 32 বলে 34 রান করেন, যেটা ম্যাচ উইনিং একটা পারফরমেন্স। এবং শেষের দিকে আকবর আলীও ধৈর্যের সাথে 21 বলে 25 রান করেন এবং ভিতরে আরও 2-1টা উইকেট পড়ে যায়। ইয়াসির আলী রাব্বি এবং অহিন, তারাও তাদের উইকেটও এর ভিতরে পড়ে যায় এবং শেষে শান্ত যখন আউট হয়ে যায় তখন আসে সাকলাইন এবং আকবর বাকি কাজটা সেরে ফেলে। বল হাতে রংপুরের আব্দুল হালিম নেন 2 উইকেট, দারুণ বল করেন। 2 ওভারে মাত্র 7 রান দিয়ে 2 উইকেট নেন এবং আমাদের নাহিদ রানা 4 ওভারে 27 রান দিয়ে নেন 1 উইকেট এবং তামিম নেন 2 ওভারে 14 রান দিয়ে 1 উইকেট এবং সোহাগ নেন 2 ওভারে 14 রান দিয়ে 1 উইকেট। এই হচ্ছে মূলত বিপিএল এর আগে একটা ছোটোখাটো বিপিএল এর আমেজ। তবে এখনও বিপিএল এর বিদেশি প্লেয়ার এখনও তেমন যুক্ত হয়নি, এখনও 3-4 দিন রয়েছে, এর ভিতর বিদেশিরা চলে আসবে। তাতে করে বিপিএল এর আমেজ যে চরমে যাবে এবার সিলেট পর্ব থেকেই, সেটাই কামনা করা হচ্ছে। বিপিএল এর পরবর্তী ম্যাচগুলোতে কোন কোন বিদেশি থাকছে অবশ্যই সেই নিউজ সাথেই থাকবেন। ধন্যবাদ।